আসুন আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহান নাস, প্রথমত ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানুষ তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, তোমাদের রব কে? তার পরিচয় কি? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার অধিকারী হওয়ার মাধ্যমে আল্লাহর ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারো। প্রথমে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে এই সম্বোধনটা গোটা মানবজাতিকে করা হচ্ছে। নাস বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে এ সম্পর্কে মুফাসসির বিভিন্ন বক্তব্য থাকলেও আমার কাছে প্রেফারেবল হচ্ছে যেটা ইমাম তাবরী রাহমাতুল্লাহ বলেছেন বা অন্যরা বলেছেন যে এখানে সকল মানুষই উদ্দেশ্য। সে বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক। অবিশ্বাসীর মধ্যে যেই ক্যাটেগরির অবিশ্বাসী হোক না কেন। এর একটা সুন্দর একটা লক্ষণ আছে। আমরা শুরু থেকে দেখে এসেছি যে এই আয়াতের আগ পর্যন্ত আসলে আমরা কি পড়লাম বলেন তো? সূরা আল বাকারার ১ থেকে ২০ পর্যন্ত আয়াতের মধ্যে আমরা কি পেলাম? মানুষের শ্রেণীবিভাগ। সেখানে কোন, কোন ধরনের মানুষের শ্রেণীবিভাগ আমরা পেয়েছি? ১ম এ মুমিন মুত্তাকিদের পরিচয় পেয়েছি। তারপরে অবিশ্বাসীদের কথা পেয়েছি এবং অবিশ্বাসীদের একটা বিশেষ শ্রেণী মুনাফিক, যারা মুখে দাবি করে যে আমরা মুসলিম কিন্তু অন্তরে কুফরিকে গোপন করে রাখে অথবা তাদের অন্তরে সন্দেহ আছে। ২ ধরনের মুনাফিক আমরা চিনেছি। এদের বিবরণ পেলাম। তাহলে বিশ্বাসী অবিশ্বাসী সব ধরনের মানুষের বিবরণ পাওয়ার পরেই যখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ অথবা হে লোকসভা অথবা হে মানব জাতি, যেভাবে অনুবাদ করি না কেন, তার মানে বোঝা যাচ্ছে যে এই সবাইকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অর্ডার দিবেন। সেটা কি? উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন, উ'বুদু মানে ইবাদত করো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুফাসসিরদের মধ্যে যদি কাউকে প্রশ্ন করা হয় যদি ১ নম্বর মুফাসসির কে? সবচেয়ে গুরুত্বপূর্ণ মুফাসসির কোন ব্যক্তি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ইবনু ইসহাকের সনদে বলেছেন যে এখানে উ'বুদু মানে, উ'বুদু রাব্বাকুম মানে হচ্ছে ওয়াহিদু রাব্বাকুম। তোমার রবের ইবাদত করো মানে, ইবনু আব্বাস কিভাবে ব্যাখ্যা করেছেন? তিনি বলেছেন তোমার রবের ইবাদতে একত্ববাদ রক্ষা করো। কারণ কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে ইবাদতের কথা বলা হয়েছে, তাওহীদের কথা তো সরাসরি বলা হয় নাই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যদি আমি তাকাই এবং এই যে সনদটা, যে সনদে এটা বর্ণিত হয়েছে ইবনু ইসহাকের সনদ। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের আ ইসলামিক নলেজটা পুরোটাই ইসনাদ সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এই ইসনাদ সিস্টেম সম্পর্কে কারো যদি অসম্পূর্ণ ধারণা থাকে, তাহলে সে অনেক কিছু বুঝতে পারবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে তাফসীর বর্ণিত আছে সেগুলো ৯ টা, ১০ টা, ১১ টা বিভিন্ন সনদে বর্ণিত আছে এবং সবগুলোই কিন্তু সহিহ নয়। কিন্তু সহিহ যে কয়েকটা এবং গ্রহণযোগ্য ভালো যে কয়েকটা সনদ পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে ইবনু ইসহাকের সনদ। এই ইবনু ইসহাকের সনদে বর্ণিত আছে যে ইবনু আব্বাস ইবাদতকে তাওহীদ হিসেবে, একত্ববাদ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইবাদত আল্লাহর কাছে শুধু তখনই ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে যদি এটা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই ইবাদতটা এক আল্লাহর জন্য হতে হবে এবং এখানে সামান্যতম শিরক থাকতে পারবে না। আপনি আপনার জীবনে ১০০ ধরনের ইবাদত করলেন। ধরেন আপনি সালাত আদায় করছেন। এটা একটা ইবাদত। সওম পালন করছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, উমরা করছেন, মা-বাবার খেদমত করছেন, স্ত্রী সন্তানের ভরণ-পোষণ দিচ্ছেন, কারো প্রতি অন্যায় করছেন না, জুলুম থেকে দূরে, মিথ্যা থেকে দূরে, খারাপ স্বভাব থেকে দূরে ইত্যাদি আপনি পয়েন্ট করতে থাকেন। ধরা যাক আপনার জীবনে ১০০ টা ইবাদত আছে। এই ১০০ টা ইবাদতের মধ্যে কোনো একটা ইবাদতে যদি তাওহীদ নষ্ট হয়, ধরা যাক এই ১০০ টা ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে দোয়া। দোয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহকে ডাকা। একটা ইবাদত। ১০০ টার মধ্যে একটা ইবাদত। এই দোয়াটা আপনি জীবনে কত দোয়া করেছেন? ধরেন আপনি জীবনে ১০ লক্ষ দোয়া করেছেন। তাইলে ১০০ রকম ইবাদত আপনি করেছেন। তার মধ্যে একটা ইবাদত দোয়া, এই দোয়া ১০ লক্ষ দোয়া আপনি করেছেন। এই ১০ লক্ষ দোয়ার মধ্যে একটা দোয়া, একটা দোয়া যদি শিরক হয়, একটা দোয়ার মধ্যে যদি শিরক হয়, তাওহীদ নষ্ট হয়। একটা দোয়া আপনি বলেছেন, ধরে নেন আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ডাকলেন। তার মানে এই এত ইবাদতের মধ্যে এবং ইবাদতের এতগুলো ইনস্ট্যান্স এর মধ্যে একটা শুধু আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিলেন। এবং ধরে নিলাম সেই ব্যক্তি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই আপনি ডাকলেন। তাকে ডেকে বলেন, "হে আল্লাহর রাসূল আমাকে সন্তান দিন।" ফর এক্সাম্পল, একবার সারা জীবনে, এবং এই অবস্থার উপরে আপনি মারা গেলেন। তাহলে আপনার অবস্থাটা কি? আপনি আল্লাহর ১০০ রকম ইবাদত করেছেন। তার মধ্যে একটা ইবাদত দোয়া। এর মধ্যে ৯,৯৯,৯৯৯ টা দোয়া শুধু আল্লাহর কাছে করেছেন। একটা দোয়া করেছেন আল্লাহ ছাড়া অন্য একজনের কাছে এবং তিনি আবার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। শুধুমাত্র এই একটা ইবাদতের তাওহীদ নষ্ট হওয়ার কারণে আপনার সারা জীবনের সকল ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বিষয়টা খুব সিরিয়াস বিষয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে শুধুমাত্র সেই ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল
যেটা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, শিরক হতে সম্পূর্ণরূপে মুক্ত। এইজন্য তাওহীদের কনসেপ্ট বোঝা খুব জরুরি। হ্যাঁ, আমরা তওবা করে নেওয়ার সুযোগ সবসময় আছে। কাজেই তওবা করে নিলে এই শিরকের অপরাধও ক্ষমা হবে। কিন্তু তাওহীদের উপর আমাদেরকে ফিরে আসতে হবে। তাওহীদ এইজন্য আমাদেরকে জানতে হবে। এটা জীবন মরণ প্রশ্নের চেয়েও বড় কিছু। মানুষ খুব সাংঘাতিক কোনো বিষয় হলে বলে এটা আমার জীবন মরণ প্রশ্ন। না, এটা জীবন মরণ প্রশ্নটা, এটা জান্নাত জাহান্নামের প্রশ্ন। এইজন্য মনে রাখবেন কোরআনে ইবাদতের আদেশ আসা মানে হচ্ছে এটা তাওহীদের আদেশ এবং এর প্রমাণ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য। তিনি বলেছেন ওয়াহিদু রাব্বাকুম ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করার অর্থ হচ্ছে একমাত্র তোমার রবের ইবাদত করো এবং এর সাথে কাউকে শরীক করো না। আচ্ছা, ইবাদতের অর্থ যে এখানে এটাই, এর প্রমাণ পরের আয়াতে আরো স্পষ্টত আমরা পাবো। তার আগে শেষ বাক্যটা সম্পর্কে একটা কথা বলব যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের রবের ইবাদত করো। কেন তোমাদের রবের ইবাদত করবে? যেন তোমরা, এই বাক্যটাকে দুভাবে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। ২ টা ব্যাখ্যা, একটা সাংঘর্ষিক না, বরং একই সাথে ২ টাকে নিয়ে আসা যেতে পারে। অনুবাদে আমরা তাই করেছি। কেউ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন মানে তাকওয়া থেকে, অর্থাৎ যেন তুমি তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া কি? অন্তরে বিদ্যমান আল্লাহর সেই ভয়, যেই ভয়ের প্রভাবে একজন মানুষ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। এটা ভয়ের দাবি না। অনেকে দাবি করে যে হ্যাঁ, আমার অন্তরে তাকওয়া আছে। আমি যাই করি না কেন আমার অন্তরে তাকওয়া আছে। এই দাবিটা কিন্তু ঠিক না। যদি অন্তরে তাকওয়া থাকে তাহলে এর প্রতিফলন আমলের মধ্যে অবশ্যই ঘটবে। তাহলে প্রকৃত তাকওয়া সেটাই যে তাকওয়া একজন মানুষকে আল্লাহর আদেশ পালনে অনুপ্রাণিত করে এবং নিষেধ থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে সত্যিকার ভয়। নতুবা আমি বললামই আমি আল্লাহকে ভয় করি। কিন্তু আমি প্রতি পদক্ষেপে আল্লাহর আদেশ পায়ে ঠেলছি। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বেপরোয়া হয়ে করছি। কোথায় আল্লাহর ভয়? এটা ইলজিক্যাল কথা। এটা কোন মানুষও এটা মেনে নিবে না যে এটা কোন ভয়, যেই ভয় সত্ত্বেও তুমি আল্লাহর আদেশ কিংবা নিষেধ কোনো কেয়ারই করো না। তাইলে এই দাবিটা ঠিক না। ওকে। তাহলে একদল বলছেন লাআল্লাকুম তাত্তাকুন মানে হচ্ছে যেন তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আরেক দল বলছেন যে এখানে ইত্তেকা থেকে আসছে বা উইকায়া থেকে, অর্থাৎ আত্মরক্ষা, যেটা তাকওয়ার মূল অর্থ। যেন তোমরা আল্লাহর ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারো। এবং এই ২ টা তাফসীরের মধ্যে কোনো সংঘর্ষ নেই। একটা আরেকটার, এটাকে আরবিতে বলে মুতালাজিম, অর্থাৎ একটা আরেকটাকে আবশ্যক করে। তাকওয়া অন্তরে থাকা মানেই হচ্ছে সে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। আর যদি আল্লাহর আদেশ মেনে চলে সে আল্লাহর ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারবে। এইজন্য ২ টাকে একত্র করে আমরা বললাম যেন তোমরা তাকওয়ার অধিকারী হওয়ার মাধ্যমে আল্লাহর ক্রোধ এবং শাস্তি থেকে কি করতে পারো? আত্মরক্ষা করতে পারো। এই হচ্ছে আমাদের লাআল্লাকুম তাত্তাকুনের তাফসীর।